এখানে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আগামী রবিবার, আপনারা সবাই অবগত আছেন, 5-a-side ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এটা প্রত্যেকবারই মর্নিং ক্লাব করে থাকে। এটা আমরা করে থাকি এপ্রিলে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের প্রাক মুহূর্তে। তো এইবার নানা কারণে প্রাক মুহূর্তে এই খেলাটা করা সম্ভব হয়নি। তার জন্য আমরা আগামী রবিবার 23 তারিখ নভেম্বর আমরা এই খেলার আয়োজন করেছি। প্রাইজ রয়েছে, যেটা হবে ফেয়ার প্লে ট্রফি, সঙ্গে থাকছে 1000 টাকা করে প্রাইজ মানি, আর বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে মানে লিগে যারা দিকে খেলবে এবং ফাইনালও খেলবে, সেই 4টে ম্যাচের মধ্যে যে টোটাল বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট একটা ট্রফি থাকছে, এবং বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল, এই 3টে ট্রফি থাকবে। 1000 টাকা করে এটা প্রাইজ মানি থাকবে, ট্রফি থাকবে। চ্যাম্পিয়ন টিম 8000, 10,000 এবং রানার্স আপ 7,000। ফেয়ার প্লে, চ্যাম্পিয়ন 10,000, রানার্স আপ 7,000। ফেয়ার প্লে ঠিক করে দেবেন। ফেয়ার প্লেটা কত? ফেয়ার প্লে 1000, 1000। বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট 1000, এবং বেস্ট প্লেয়ার অফ দি ফাইনাল ম্যাচ সম্বন্ধে আমি কিছুটা ব্যক্ত করছি। আমরা শুরু থেকেই আমাদের ইচ্ছে ছিল যে সুপার ডিভিশনের টিমগুলো নিয়ে খেলাটা শুরু করব, আর সেই জন্য আমরা প্রতি বছর, গত বছর আপনারা দেখেছেন যে মে মাসে খেলাটা হয়েছিল, কিন্তু মাঠের এই অবস্থা, যে দুরবস্থা ছিল এবং বৃষ্টি বাদলে জলকাদা ছিল, ন্যাচারালি পিজি গ্রুপ ওরা চাইছিল যে মাঠটা শুকাক, তবেই সুপার ডিভিশন শুরু হবে। তো এই জন্য নানান পুজোর আগে আর সম্ভব হয়নি, পুজোর পর মাঠ শুকায়, তারপর পিজি গ্রুপের সেই সুপার ডিভিশন স্টার্ট হয়। কিন্তু তার আগে আমরা চাইছিলাম একটা রোববার দেখে যাতে আমরা এই ওয়ানডে টুর্নামেন্টটা করতে পারি, মানে সুপার ডিভিশনের ঠিক আগে। কিন্তু যেহেতু পুজোর মাস ছিল এবং তখন আর রোববারটা পাওয়া যায়নি, এবং তার আগে এই টুর্নামেন্টটা করা সম্ভব হয়নি, আমরা বললাম ঠিক আছে, এই পিজি গ্রুপের যে ফুটবল সুপার ডিভিশন খেলাটা শেষ হওয়ার পর গত 20 তারিখ এইটার ফাইনালটা অনুষ্ঠিত হয়, এবং তারপরে যে রোববার সেই 23 তারিখ আমরা কার্য করি, এবং সুপার ডিভিশনের 6টা টিমকে আমরা আহ্বান করি যাতে এরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করে। কিন্তু ফর্চুনেটলি আপনারা হয়তো জানেন, প্রফেশনাল টিম, এদের অনেক খরচা, সবগুলো টিমেরই বিশাল আকারের বাজেট নিয়ে সুপার ডিভিশন খেলতে হয়। তারপরে আবার 3 দিন 4 দিন রেখে দেওয়া এবং টিমদের নিয়ে খেলানো খুবই শক্ত ব্যাপার, আমরা বুঝতে পারি। তবুও এরই মধ্যে 4টে টিম আমাদেরকে কনফার্ম করেছে। 1 নম্বর, আমরা এবারেরই চ্যাম্পিয়ন দল অরুণাচল এসএসকে পেয়েছি, তারা ক্রাউন ক্লাব দল সম্মত দিয়েছে, তারাপুর এসি এবং অভিনব ক্লাব, এই 4টি সুপার ডিভিশনের টিম আমরা পেয়েছি। এবং আপনারা হয়তো শুনে খুশি হবেন যে বরাকের এই মুহূর্তে প্রফেশনাল একটা একাডেমি রেনরোল এফসি, যারা বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে অ্যাসেম্বলিতে, এবং এতজন জনে খুব নাম করেছে এই টিমটা বিভিন্ন এজ গ্রুপ পর্যায়ে। তো রেনরোল এফসি খেলছে, এবং আসাম রংমাই নাগা স্পোর্টস ফুটবল ফেডারেশন নামে একটা দল খেলবে, সেই দলটি আমাদের 6 নম্বর টিম হিসাবে খেলবে। তো 6টা টিমের মধ্যে 3টে টিম 2 গ্রুপে ভাগ করা হবে, 3টে টিম করে, একে অপরের সঙ্গে লিগ বেসিসে খেলবে, এবং বোধ গ্রুপে লিগ চ্যাম্পিয়ন যারা হবে সেই 2টো টিম নিয়ে ফাইনাল খেলা হবে। মানে আপনারা টোটাল 3টে 6টা এবং 7টা ম্যাচ আপনারা পাবেন, আমরা দেখতে পাবো এবং উপভোগ করতে পারবো। এটা নকআউট শুধু ফাইনালেই হবে, বাকি 2টো গ্রুপ লিগের খেলা লিগ বেসিসে খেলা হবে। আমাদের ডাকে সাড়া দিয়ে উনি স্পন্সরও করেন, এবং উনি কথা দিয়েছেন
এখানে এজ এ চিফ গেস্ট উনি থাকবেন। আর বাবুল ভোর মহাশয় ওনার বাবার নামে এই ট্রফিটার রানার্স আপ ট্রফি দিচ্ছেন, ডোনার হিসাবে আছেন। আর চ্যাম্পিয়ন টিমের ডোনার হিসাবে আমাদের প্রেসিডেন্ট রাজকুমার পাল, ওনার স্বর্গীয় পিতা পাণ্ডব চন্দ্র পাল মহাশয়, যিনি আইএফএ শিল্ডে খেলেছিলেন ইন্ডিয়া ক্লাবের হয়ে, ওনার নামে প্রতি বছরই দিয়ে থাকেন। চ্যাম্পিয়ন দল পাণ্ডব চন্দ্র পালের নামে হচ্ছে। চেয়ারম্যান সাহেব মৃণাল রায় বিস্তরভাবে আপনাদেরকে বলেছেন, আমাদের সভাপতিও বলেছেন। আমরা এই খেলা 1999 থেকে শুরু করেছিলাম মর্নিং ক্লাবের তত্ত্বাবধানে, 97 থেকে। তো আজকের দিন পর্যন্ত চলছে। মধ্যেখানে কোভিডের জন্য 1-2 বছর আমরা করতে পারি নাই। মর্নিং ক্লাব বিশেষ করে এই 5 থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। সাথে সাথে স্বাস্থ্যের ক্ষেত্রে মেডিকেল ক্যাম্প করে থাকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাগান অঞ্চলে মেডিকেল ক্যাম্প করে।